এই পোশাকটা পরে কি আর ভালো লাগে, তাই চটপট চেঞ্জ করে ফেললাম পোশাকটা। আর পরে ফেললাম দেখো খুব সুন্দর লাল রঙের একটা শাড়ি, সঙ্গে পরে নিয়েছিলাম একটু গয়না, ছোটখাটো অল্প বিস্তর কিছু গয়না পরেছিলাম। আর তার সঙ্গে দেখো হালকা একটু লিপস্টিক, এসব পরে সাজুগুজু করে চলে গেছিলাম নিচে আমার বাড়ির শিব ঠাকুরকে পুজো করতে। তাহলে বুঝতেই পারছো আজকে আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ জানি অনেক দেরি হয়ে গেছে, তবু আজকের ভিডিওটা নিয়ে এলাম আমি শিবরাত্রি, কারণ শিবরাত্রি তো আমি করেছি, ইভেন আমরা সবাই করেছি বাড়ির। তো শিবরাত্রির ভিডিওটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখবে না আমি কিভাবে শিবরাত্রিটা কাটিয়েছি। তো জটপট বাড়িতে তিনজনে মিলেই একে একে পরপর শিবের পুজোটা করে নিলাম, নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। অনুরাগ সবার আগে বেরিয়ে তারপর একে একে সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে যাওয়ার আগে রাস্তায় কিছু রিলসও বানিয়ে ফেললাম, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে। আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এবার ঝটপট মন্দিরে চলে যাই। আর আজকে কিন্তু ভিডিওটা করছে আমার কর্তামশাই, যদিও খুব একটা মুখ দেখাতেও ক্যামেরায় ইমপ্রুভ নয়, তবু মুখ একটু দেখায় বাধ্য হয়। তো আগে মন্দিরে ঢোকার আগেই ঘন্টাটা বাজিয়ে নিলাম। তোমরাও কিন্তু যে কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে অবশ্যই ঘন্টাটাকে বাজিয়ে নেবে, কারণ এটার মানে হচ্ছে তোমরা মন্দিরে প্রবেশ করার আগে ভগবানের অনুমতি নিয়ে তবেই প্রবেশ করছো। কারণ দেখো আমরা কারোর বাড়িতে ঢোকার আগেও তো তার অনুমতি না নিয়ে প্রবেশ করি না, ঠিক সেরকমই। তো এবার শিবের মাথায় সবার আগে দুজনে মিলে একা সিঙ্গেল জল ঢেলে নিলাম। এর মধ্যে আমি নিয়েছি পঞ্চামৃত, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই। এবার দেখো একটা মালাই সুন্দর করে আমি আর অনুরাগ দুজন মিলে পরিয়ে দিলাম মা মনসাকে আর শিব ঠাকুরকে। এরপরে একে একে একটু ফল, একটু ফুল, একটু বৃষ্টি, একটু বাতাসা, একটু ধূপ, মোমবাতি, ফুল সমস্ত কিছু দিয়ে আরাধনা করে নেবো মহাদেব একে একে সবাই মিলে। তো দেখতে থাকো শিবরাত্রির ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর শিবরাত্রির ভিডিও হয়ে গেলে কিন্তু তোমাদেরকে আমি একই দিনে দেখিয়ে দেবো পরের দিন আমি কি কি করেছি। যেহেতু আমার সোমবার থেকে শুক্রবার অবধি সব দিনই নিরামিষ প্রায় গেছে, একদিন অমাবস্যা একাদশী গেছে, শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয়। আর এবারে যেহেতু শিবরাত্রিটা শুক্র শনি দুদিন ছিল, তাই শুক্রবার রাতে পড়েছিল বলে আমার শুক্রবার তো এমনি নিরামিষ থাকে, তাই জন্য আমার নিরামিষ আলাদা করে আর খেতে হয়নি। তো পুজো দিয়ে এসে কি কি খেয়েছিলাম দেখো, ফলাহার করেছিলাম, সাবু, সন্দেশ আর ফল, আর একটু মুগ ডাল ভেজানো। আর পরের দিন সকালে কিন্তু রান্না করে নিয়েছিলাম, এক সপ্তাহের খাবার কিন্তু একদিনে পুষিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঝটপট রান্না করে ফেলেছিলাম সুন্দর কষা কষা মাংস, আর এই কষা মাংসই কিন্তু খেয়ে নিয়েছিল অনুরাগও। তো দেখো পেঁয়াজটাকে ঝটপট একটু ভেজে নিলাম, পেঁয়াজটাকে ঝটপট একটু ভেজে নিয়ে রসুনটাকে দেখো ভালো করে চিপে জলটা আলাদা রেখে দিলাম। সেম প্রসেসে কিন্তু টমেটোটাকেও করে নেবো, যে চেকে নিয়ে জলটাকে আলাদা, টমেটোর রসটাকে রেখে দেবো। এগুলো আমি রান্নায় ব্যবহার করব পরে। তো এবার কড়াই দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পরে রসুন, আদা আর টমেটোর সেই ড্রাইটা। এরপর দিয়ে দিচ্ছি নুন, একে একে চিনি, একে একে ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ, আর অবশ্যই বাদ দেবো কিন্তু লঙ্কা গুঁড়ো বা লঙ্কাটা। কেন? কারণ এটা অনুরাগ খাবে তাই। তো পাশে তোমরা একটু কথার আওয়াজ হয়তো পেয়ে যাচ্ছ, কারণ অনুরাগ বাবুর এখন স্কুল ছুটি, পাশেই বসে রয়েছে। আর আমি এই রান্নাটায় কিন্তু ব্যবহার করছি সানরাইজের শাহি গরম মশলা, সেটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখিয়ে দিই চিকেনটাকে আমি কিভাবে ম্যারিনেট করে দেখো রেখে দিয়েছিলাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। একটু নুন, একটু হলুদ, একটু সর্ষের তেল, একটু চিনি, একটু টক দই, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলছি, রসুন পেস্ট, এইসব দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার দেখো কড়াটায় ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা কিন্তু চিকেনের সেই ম্যারিনেশনটা দিয়ে দিলাম। এবার 5-7 মিনিট কষে নেবো ভালো করে। আর রান্নাটা কিন্তু আমি খুব হালকা তেলে করছি বলে রান্নাটা কিন্তু আমি করব প্রেসারে, মানে সেদ্ধটা কিন্তু চিকেন হবে প্রেসারে, তাই জন্য প্রেসারে অল্প তেল দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর হয়ে গেছে গরম গরম ভাত। তো এবার দেখো চিকেনটা কষিয়ে ওই মধ্যে দিয়ে দিলাম প্রেসারে, এবার সেদ্ধ হয়ে যাবে যথারীতি। এবার দেখো আবার আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি সেদ্ধর পরে কড়ায়। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা এর মধ্যে, যেহেতু অনুরাগের খাবারটা তুলে রেখেছি। আর বিকেলবেলা কিন্তু চলে গেছিলাম আমি মহাদেবের পুজোতে। আমাদের এখানে কিন্তু মহেশমতি পুজো হয় 5 দিন, ঠিক দুর্গাপুজোর মতো, ষষ্ঠী থেকে দশমী। তো আজকে ছিল নবমী, নবমীর দিন আমি চলে গেছিলাম মহেশমতি পুজোর মেলায়। কত কিছু মেলা বসে দেখো, ফুচকা, ঘুগনি, এগরোল, আলু কাবলি, অনেক রকমের স্টল বসে, গরম গরম পাঁপড় ভাজা থাকে, মালপোয়া থাকে, জিলাপি থাকে, তারপর অনেক রকমের সন্দেশের স্টলও বসে, আইসক্রিম তো বসবেই, চাটনি ফুচকা, দই ফুচকা, মশলা ফুচকা। এবার আবার দেখলাম অনেক রকমের ফুলদানিও বসেছে, যদিও আমি কিছু কিনতে পারিনি, জাস্ট এমনি পুজোয় গেছিলাম, আর কিছু সেরকম কেনা হয়নি। তো পুজোটা চটপট মায়ের জন্য দর্শন করে, আর সেদিন ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল না, ভোগ প্রসাদ দেওয়া হতো শুধু অষ্টমীর দিন। তো এই সমস্ত কাজ মিটিয়ে চলে গেছিলাম ওর একটা বন্ধুর বাড়িতে একটু আড্ডা মারতে। ছেলের পরীক্ষা নেই, গান বাজনার মানুষদের সাথে থাকতে কিন্তু আমি খুব ভালোবাসি, কারণ তোমরা সকলেই জানো যে আমি গান বাজনাটাকে ভীষণ ভালোবাসি। আমি একা না, আমার পরিবারের
আমার হাজব্যান্ড, আমার পুচাই, সবাই গান বাজনাটাকে আমরা খুব ভালোবাসি। তো বেলুনের স্টল তো থাকবেই অবশ্যই বাচ্চাদের জন্য। অনুরাগ কিন্তু এবারে আর বেলুনের বায়নাও করেনি। তো চটপট মায়ের দর্শনটা তোমাদেরকে করিয়ে দিই। এখানে কিন্তু বলির ব্যবস্থাও আছে, তার সাথে এখানে কিন্তু হয় অনেক রকমের পুজো। শিব মন্দির আছে, মা দুর্গার মন্দিরে পুজো হয়। অনুরাগ কিন্তু যাচ্ছে এবছর এই মেলায় প্রথম। আমিও এর আগে কোনো দিনও যাইনি। তো প্রথম তোমাদের সঙ্গে আমিও দর্শন করে নেবো মা মহেশমর্দিনীর। তো এই সমস্ত পুজো টুজো দেখে নিয়ে চলে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে। তো যদি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও। আর আরো বেশি আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসো এইভাবেই। আজকের মতো টাটা, দেখা হবে আবার আগামীকাল ঠিক দুপুর 12টায় সুরেশচন্দ্র অদিতির নতুন কোনো ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, শুভ থেকো, আর অবশ্যই শুভ শিবরাত্রি। যদিও শিবরাত্রি হয়ে গেছে, তাই জন্য আবার জানাচ্ছি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর সামনেই আসছে দোল পূর্ণিমাতেও কিন্তু অনেক এক্সাইটিং ব্লগস তোমাদের জন্য আমি নিয়ে চলে আসবো। তো অবশ্যই চ্যানেলটার পাশে থেকো আর দেখতে থাকো আমার ভালো ভালো ভিডিওগুলো। টাটা, গুড নাইট।